ওয়েলকাম স্টুডেন্টস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। চলে এসেছি মাধ্যমিক পরীক্ষা যারা 2026-এ দিচ্ছ তাদের টেস্ট পরীক্ষা অলরেডি শুরু হয়ে গেছে। আর টেস্ট পরীক্ষার একটা স্কুলের আজকে আমি মডেল দিচ্ছি। আজকের স্কুল হচ্ছে বাকুলিয়া এনএন গার্লস হাই স্কুল, বিষয় বাংলা। প্রথম প্রশ্ন, সপ্তাহে হরিদা বহু পিসে যে বাইরে যান একদিন। পরের প্রশ্ন, ইসাবের বাবা হচ্ছেন একজন পাঠান। নেক্সট প্রশ্ন, তপন তার প্রথম গল্পটি লিখেছিল দুপুরবেলায়। পরের প্রশ্ন, কি আছে না সে জানতো না, কি জানতো না, কথক আর কখনো ফিরে আসবে না। নেক্সট প্রশ্ন, কপল তলে দোলে, কি দোলে না সপ্তসিন্ধু। পরের প্রশ্ন, আঁকড়ে ধরে সে খড়কুটো, খড়কুটো বলতে এখানে সামান্য সম্বল। পরের প্রশ্ন, কায়স্থ এবং রাজপুত চেনা যায় যথাক্রমে কলম এবং গোঁফে। পরের প্রশ্ন, 19 শতকে 32,000 অক্ষর লেখার জন্য দেওয়া হতো 12 আনা। পরের প্রশ্ন, কি আছে না বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই যে শ্রেণীর পাঠকের, সেটা হচ্ছে প্রথম শ্রেণীর। পরের প্রশ্ন, সূর্য উঠিলে পদ্মফুল ফোটে, সূর্য কোন কর্তা? নিরপেক্ষ কর্তা, কারণ সূর্যের পর অসমাপিক ক্রিয়া আছে। পরের প্রশ্ন, মা আমায় খেতে দাও, মা শব্দটি সম্বোধন পদ। পরের প্রশ্ন, অনুসর্গ এক ধরনের অব্যয় পদ। পরের প্রশ্ন, কাল নাকি স্কুল ছুটি থাকবে, এটি যে বাক্যের উদাহরণ সেটি হলো সন্দেহবাচক। পরের প্রশ্ন, যে সমাসে পূর্বপদের কারণ কারকবাচক কিংবা সম্বন্ধবাচক বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রাধান্য পায় সেটি তৎপুরুষ সমাস। পরের প্রশ্ন, ধাতু বিভক্তির অপর নাম ক্রীড়া বিভক্তি। পরের প্রশ্ন, ত্রিনয়ন এটি কোন সমাস? এটা হচ্ছে অলোক বৌব্রী সমাস। পরের প্রশ্ন, ভাববাচ্য থেকে কর্তৃবাচ্য কি হবে? কি আছে না কতবার মাকে জিজ্ঞাসা করা হয়েছে, এটা হবে কতবার মাকে জিজ্ঞাসা করেছি। পরের প্রশ্ন, দুইয়ের দাগের প্রথম প্রশ্ন, কি লেখা আছে দেখতেই পাচ্ছ, এ কি ব্যাপার, কে কোন ব্যাপারে বিস্তৃত হয়ে গেল। এটা অবশ্যই বহুরূপী গল্পের একটা লাইন। তো এই প্রশ্নের এখানে যেসব প্রশ্নগুলো আছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি অলরেডি বিভিন্ন মডেলে তোমাদের সামনে শেয়ার করেছি। তো সেখান থেকে তোমরা উত্তরগুলো পেয়ে যাবে। এছাড়া তোমাদের যে সহায়িকা বই আছে সেখানেও পেয়ে যাবে। তোমরা জাস্ট প্রশ্নগুলো একবার দেখে নাও এবং ফাইনালের জন্য এখন থেকে রেডি হও। এই প্রশ্নগুলো থেকেও কিছু না হলেও কিছু তো কমন আসতেই পারে, তাই তোমরা এগুলো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। প্রত্যেকটা প্রশ্ন দেখতেই পাচ্ছ, তাহাকে বিশ্বাস না, এটা নদের চাঁদ। ওদের তখন বুকের ধুকপুখানি বন্ধ হবার জোগাড়, এটা অদল বদল। কই এই ঘটনা তো আমায় বলনি, এটা পথের দাবি। চলে যাচ্ছি 2.2-এর অন্ধকারার বদ্ধকূপে, এটা প্রলয় উল্লাস। এ কাল সমরে নাহি চায় প্রাণ মমা পাঠাইতে তোমা বারম্বার, এটা অভিষেকের। পরেরটা, কৃপণ আলোর অন্তপুরে, কাকে কেন কৃপণ আলো বলা হয়েছে? আফ্রিকাকে। তোমরা অবশ্যই জানো, খুব একটা মানে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আফ্রিকাকে কেন ছায়াবৃত বা আলোর অন্তপুর বলা হয়েছে। পরের প্রশ্ন, আমাদের ইতিহাস নেই, কবি আমাদের বলতে এখানে সর্বসাধারণ মানুষ, আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার অংশ। পরেরটা, তোমায় নিয়ে বেড়াবে গান, গান তোমায় নিয়ে কোথায় কোথায় বেড়ে, অনেকবার প্রশ্নের উত্তরটা আমি লিখিয়েছি, এটা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় আছে। চলে যাচ্ছি 2.3-এ, কি আছে না আশ্চর্য, সবই আজ অবলুপ্তির পথে অর্থাৎ বিলুপ্তির পথে, কোন জিনিস? তোমরা জানো এটা হারিয়ে যাওয়া কালি কলমের একটা লাইন। পরের প্রশ্ন, 19 শতকে কত পয়সায় অক্ষর লেখানো হতো? তোমরা জানো 12 আনাই। পরেরটা, ছেলেবেলায় লেখক কার জ্যামিতি পড়তেন? ব্রহ্মমোহন মল্লিক। এবং আলংকারিকদের মধ্যে শব্দের ত্রিবিধ কথাগুলো অভিধা, লক্ষণ এবং ব্যঞ্জনা। চলে যাচ্ছি ব্যাকরণ পাঠে, নয়ন এখনো যায়নি বাক্যটিতে কোন ধরনের কর্মকারক বর্তমানে বুঝিয়ে দাও। এখানে এখানে কর্মই নেই, অতএব এটি কর্মকারক নয়। পরেরটা, তির্যক বিভক্তি কাকে বলে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে বিভক্তি একাধিক কারকে ব্যবহার হয়, যেমন এতে। পরেরটা, ওরে ভাই ফাগুন লেগেছে, বনে 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 তলায় দাগ আছে, এটা অধিকরণ কারকে এই বিভক্তি। পরেরটা, যথেচ্ছ শব্দটির ব্যাসবাক্য সহ সমাস, এটা হবে ইচ্ছা অনুসারে অথবা ইচ্ছাকে অতিক্রম না করে অব্যয়ীভাব সমাস। পরেরটা, কর্ম কর্তৃবাচ্য কাকে বলে? যে বাচ্চে কর্তা থাকে না, কর্মই কর্তার ভূমিকা পালন করে, যেমন ঘন্টা বাজে। পরেরটা, দেশকে ভালোবাসতে হলে, তার পরের অংশটা নেই, তার মানে এটা আকাঙ্ক্ষা প্রকাশ পাচ্ছে। পরের প্রশ্ন, এ সমস্তই তার জানা, কর্তৃবাচ্য করলে হবে এ সমস্তই সে জানে। পরেরটা, একটি সন্দেহসূচক বাক্যের উদাহরণ দাও, আজ হয়তো বৃষ্টি হবে। পরেরটা, শূন্য বিভক্তি কাকে বলে? যে বিভক্তি শব্দের শেষে বসে শব্দকে পদে পরিণত করে এবং নিজে অপ্রকাশিত থাকে তাকে শূন্য বিভক্তি বলে। এতে। আচ্ছা, পরের প্রশ্ন, উদ্দেশ্য এবং বিধেয় অংশ চিহ্নিত করো। এখানে উদ্দেশ্য পদ নেই, শুধুমাত্র বিধেয় পদটি আছে, লেখাপড়া করতে বসতো। এরপরে যে প্রশ্নগুলো আছে তোমরা অবশ্যই একটু সহায়িকা থেকে তোমরা দেখে নিও, প্রশ্নগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি এগুলো আর বলছি না, তোমরা জাস্ট ডান দিকে দেখতে পাচ্ছ আমি লিখে দিচ্ছি কোন কবিতার বা কোন গল্পের অংশ, তোমরা একটু লিখে নিও এবং সহায়িকা থেকে পড়ে নিও প্রশ্নের অ্যান্সারগুলো, ঠিক আছে? পরের প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সারগুলো তোমরা অবশ্যই তোমাদের সহায়িকা থেকে পেয়ে যাবে এবং প্রত্যেকটা প্রশ্নই খুব ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই ফাইনালের জন্য প্রত্যেকটা প্রশ্ন তৈরি করো এখন থেকে। আশা করছি তোমাদের পরীক্ষায় ভালো নাম্বার হবে।
এখানে যে 9-এর দাগের চলতি গদ্যে বঙ্গানুবাদ অর্থাৎ ইটুবি, এটাও তোমরা অবশ্যই পড়বে, খুব ইম্পর্টেন্ট। প্রতিবেদন রচনা, কাল্পনিক সংলাপ, তোমাদের যেটা খুশি একটার দিকে তোমরা জোর দাও। আর অবশ্যই প্রবন্ধ রচনা 4টের মধ্যে এখানে যে রচনাগুলো দিয়েছে তার মধ্যে অবশ্যই বাংলার উৎসব এবং বিজ্ঞান ও কুসংস্কার খুব ইম্পর্টেন্ট। অবশ্যই তোমরা এই রচনাগুলো দেখতে পারো। তো স্টুডেন্টস, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসছি। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।